ওকে, আজকে আমি এখানে বসে যে কথাগুলো বলতে চলেছি সেটা হয়তো অনেক ফ্যান্সদের পছন্দ নাও হতে পারে, বাট দিমিত্রিয়াস পেট্রাটস আর চলছে না। ইটস ওভার ভাই, ইটস ওভার, হয়ে গেছে ওর। হি হ্যাভ পাস্ট হিজ প্রাইম, দ্যাটস অল আই ক্যান সে। আমি জানি না কেন লোবেরা ওকে বারবার চান্স আফটার চান্স দিয়ে যাচ্ছে। ভাই, সেম ওল্ড প্যাটার্ন ইন দ্য গেম। বল ধরছে, নয় সাইডওয়েজ পাস করছে, নয় ব্যাক সাইড পাস করে দিচ্ছে। দিমি পেট্রাটস, কিছু ফ্যান্স বলছে ফর্মে এসেছে। দিমি পেট্রাটসের ফর্মে ফেরা মানে কি শুধু ও ফিট হয়ে সারা মাঠ 90 মিনিট দৌড়াদৌড়ি করে যাওয়া? আমি জানি না এটা কি হচ্ছে, কি ফরমেশনে খেলানোর চেষ্টা করছে সার্জিও লোবেরা। ব্যাঙ্গালোর ম্যাচটা আমি তাও একটা চান্স দিয়ে দেবো আমি, কারণ ওই ম্যাচটাতে আমরা ক্রিয়েট করেছিলাম অনেক কিছু। আমরা আনলাকি ছিলাম যে আমরা গোল স্কোর করতে পারিনি। মানে সেটা অবভিয়াসলি আমাদের একটা নেগেটিভ পয়েন্ট, কারণ যেরকম পজিশন থেকে আমরা চান্সেস মিস করেছিলাম ব্যাঙ্গালোর ম্যাচে, সেখান থেকে ফিনিশ করা উচিত ছিল। আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ দ্যাট, ওটা আমাদের স্ট্রাইকার্সদের ফল্ট, বা গোল করতে না পারাটা আমাদের স্ট্রাইকিং লাইনের ফল্ট। বাট যে ম্যাচটা মুম্বাইয়ের এগেনস্টে হয়েছে না, যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আনঅ্যাকসেপ্টেবল। বিশাল কায়ের যদি আজকে গোলে না থাকতো, মোহনবাগান আজকে একটা হিউমিলিয়েশন ফেস করলেও করতে পারতো। 3 গোল 4 গোল, হয়তো 2 গোলের মার্জিনে হারতো। ইজিলি 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 হেরে যেতে পারতো। বাট বিশাল কায়েতের ব্রিলিয়ান্সের জন্য আজকে হয়তো ম্যাচটা অনেক রেসপেক্টফুলি আমরা 1-0 গোলে হেরেছি। মুম্বাই ওয়ার দ্য বেটার টিম ইন দ্য অফেন্সিভ ট্রানজিশন। মুম্বাই কন্টিনিউয়াসলি অ্যাটাকের পর অ্যাটাক করেছে, বা রাদার যে কটা অ্যাটাক করেছে সেগুলো প্রমিসিং লেগেছে। আমরা সারা ম্যাচে খুব একটা ভালো অ্যাটাক করতেই পারিনি, আমরা সারা ম্যাচে কিছু ক্রিয়েটই করিনি। হার্ডলি 2-1টা চান্স ছিল, যে রবসানের কর্নার থেকে যে রবসান মুভটা তৈরি করেছিল ওইটা, আর যে কাউন্টারটা জেসন কামিংসের ডান পায়ে পড়ে গেছিল বলে ফিনিশ করতে পারিনি। ওয়েল ডিফেন্ডিং ইন দ্যাট পজিশন অ্যাজ ওয়েল ফ্রম দ্য মুম্বাই ডিফেন্স। ওটা তো আমি বলবো একটা দুখানা ক্লিয়ার কাট চান্স ক্রিয়েট হয়েছিল, যেখান থেকে আমরা একটাও স্কোর করতে পারিনি। অফসাইড নিয়ে যদি আমি কথা বলি, 100% অফসাইড ছিল। যদি কোনো মোহনবাগান ফ্যান এরে তর্ক করতে আসে যে না ওটা অফসাইড ছিল না, ভুল ডিসিশন দেওয়া হয়েছে, প্লিজ শাট ইউর মাউথ অ্যান্ড জাস্ট গো টু হেল। ওটা প্রপার অফসাইড ছিল, কিছু করার নেই ওখানে। অ্যান্ড থ্যাঙ্কফুলি মোহনবাগান কোনো অফসাইডে গোল মেরে ম্যাচটা ড্র করে, নাহলে আরও হাজারখানা ন্যারেটিভ স্টার্ট হয়ে যেত। ঠিক আছে, হেরেছি, ওয়েল অ্যান্ড গুড, টাইম টু বাউন্স ব্যাক। এখান থেকে বাউন্স ব্যাক করতেই হবে, আর এখান থেকে বাউন্স ব্যাক করাটাই মোহনবাগানের ডিএনএ, একটা চ্যাম্পিয়ন টিমের ডিএনএ, যে কি করে আমি বাউন্স ব্যাক করবো ব্যাড ফেজগুলোকে ওভারকাম করে। তো লেটস সি কি হয় ইন দ্য কামিং ম্যাচ এগেনস্ট জামশেদপুর। খুব ইম্পর্টেন্ট ম্যাচ, খুব টাফ ম্যাচ। জামশেদপুর ভাই খুব কম্প্যাক্ট খেলে, খুব ডিফেন্সিভলি ওরা কম্প্যাক্ট থাকে। অ্যান্ড এটাই আমার মেন প্রবলেম লাগছে মোহনবাগানের এগেনস্ট যদি কোনো টিম ডিপ ডিফেন্স করতে বসে যায়, মোহনবাগান কিন্তু ওপেন করতে পারছে না। নো প্রপার মিডফিল্ড ট্রানজিশন অন দ্য গেম। ভাই এক খেলা লাস্ট 2-3 বছর ধরে দেখে যাচ্ছে, উইংয়ে খেলাচ্ছে, উইং থেকে ক্রস, এরও পাতারি ক্রস তুলে যাচ্ছে, যেখানে ভাই বক্সে কোনো প্রেজেন্সই নেই মোহনবাগান প্লেয়ারদের। জাস্ট একা জিমি ম্যাকলারেন দাঁড়িয়েছে। আর ভাই জিমি ম্যাকলারেনেরও হাইট ওরকম না যে ও প্রত্যেকটা ক্রসে যাবে, অ্যাটাক করবে, ক্রসের জন্য অ্যাটেম্প করবে। ওকে প্রপার তুমি যদি ক্রস মাথার মধ্যে না সাজিয়ে দিতে পারো, হ্যাঁ হয়তো ওর যা ক্যালিবার, ও যে ক্যালিবারের প্লেয়ার হয়তো করে নেবে, বাট কিছুটাও ডিসঅ্যাডভান্টেজ খেয়ে যায় ওর হাইটের জন্য। অ্যালবার্টোর তো হাইট না ওর। তো ওটাই আমার প্রবলেম, প্রপার ম্যান বক্সে ঢুকছে না। সেখান থেকে এলো পাথারি দুটো উইং থেকে জাস্ট ক্রস উঠছে। ক্রিয়েটিভিটি বলে মিডফিল্ডে কিছু নেই। লোবেরা ডিসিশন ভুল নিচ্ছে, স্টার্টিং লাইন আপে ভুল হচ্ছে। মানে থাপাকে তুলে নিয়ে টাংরিকে নামালো, টাংরিকেও তুলে নিতলো, তুলে নিয়ে সাহালকে নামালো। সাহালকে কেন ফার্স্ট থেকে খেলানো হচ্ছে না? জেসন কামিংস কে আমাদের সবার একটা আশা ছিল, বা আমাদের সবার ডিমান্ড ছিল যে লাস্ট যে ব্যাঙ্গালোরের ম্যাচটা হয়েছিল ওটার পরে জেসন কামিংসকে আগে থেকে খেলানো উচিত, কেন হয়নি? জেসন কামিংসকে আজকে ফার্স্ট থেকে খেলানো হয়েছিল, বারাদার মুম্বাই ম্যাচে ফার্স্ট থেকে খেলানো হয়েছিল। অ্যান্ড জেসন কামিংস খুব একটা ভালো খেলতে পারেনি, বাট সেটার জন্য আমি ওকে একটা ম্যাচ বাজে খেলার জন্য আমি ওকে দোষ দেবো না। কিছু প্লেয়ার্স ম্যাচের পর ম্যাচ খুব একটা বেশি ভালো পারফর্ম করে যাচ্ছে না, বাট তারপরেও মানে ও খেলে যাচ্ছে। ভেরি স্যাড টু সি দিস মোহনবাগান। আমি জানি না কি হবে ফিউচারে। হয়তো আমি এই কথাগুলো বলছি, মোহনবাগান খুব স্ট্রংলি বাউন্স ব্যাকও করতে পারে, বাট যদি বাউন্স ব্যাক না করতে পারে তাহলে আই ডোন্ট নো হোয়াট টু সে অ্যাবাউট দিস টিম। সার্জিও লোবেরা অসাধারণ কোচ,
ওনার পেডিগ্রি নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নেই, বাট কিছু জায়গায় ওনাকে ঠিক করতেই হবে। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের মতন একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারকে যখন ছেড়ে দিল মোহনবাগান, তারপরে ওনার কোনো প্রপার রিপ্লেসমেন্ট আনা হয়নি মোহনবাগানে, যেটা মোহনবাগানকে ভোগাবে। আর যেটা মোহনবাগানকে ভোগাচ্ছে, একটা প্রপার সিডিএম যদি অপোনেন্ট টিমে থাকে, সেই টিমটা কিন্তু মোহনবাগানকে কাঁদিয়ে দিয়ে বেরিয়ে যাবে। এটা পরপর দুটো ম্যাচে কিন্তু প্রুফ হয়ে গেল। একটা হাফ ফিট জনি কাউকে কিন্তু আজকে আটকে দিয়ে চলে গেল মোহনবাগানকে। ইম্প্যাক্টটাই হচ্ছে সবকিছু, জানো তো। ইম্প্যাক্টফুল গেম তুমি যদি না খেলতে পারো, তোমাকে সারা মাঠ 90 মিনিট দৌড়াতে হবে না। তুমি একটা স্পেস অকিউপাই করে ইম্প্যাক্টফুল একটা গেম খেলে চলে যাও, দ্যাটস অল উই ওয়ান্ট ফ্রম ইউ। আমি যাকে এই কথাটা বলছি তাদের ফ্যান্সরা হয়তো বুঝতে পারছে, বাট আই ডোন্ট নো কি হবে। এখনো মোহনবাগানের 4টে টাফ ম্যাচ, আমাদের সব ফ্যান্সদের একটা ক্যালকুলেশনে 4টে টাফ ম্যাচ ছিল এবছর মোহনবাগানের প্রথম 2-3টে গেমসের পরে। একটা হচ্ছে জামশেদপুর, একটা হচ্ছে মুম্বাই, ব্যাঙ্গালোর অ্যান্ড দ্য ডার্বি। 2টো ম্যাচ হয়ে গেছে, মোহনবাগান 6 ম্যাচে মাত্র 1 পয়েন্ট কালেক্ট করেছে। মোহনবাগান কারেন্টলি এখন টপ পজিশনে নেই। সবাই যেটা আশা নিয়ে হয়েছিল যে লাস্ট ইয়ার যেমনি মোহনবাগান আনডিফিটেড গেছিল সল্টলেক স্টেডিয়ামে, এবারও সেটাই হবে, বাট আনফর্চুনেটলি সেটা হলো না। অ্যান্ড আরেকটা খুব কনসার্নিং জিনিস, সেটা হচ্ছে মলিনার আন্ডারে যখন মোহনবাগান খেলেছিল, বা হাবাসের আন্ডারেও যখন মোহনবাগান খেলছিল না, মোহনবাগান কিন্তু সেট পিস থেকে খুব ডেঞ্জারাস ছিল। মোহনবাগান লাস্ট যে মুম্বাই ম্যাচটা হয়েছে, সেখানে মোহনবাগান 17 ও 16 কর্নার্স পেয়েছে, ওপর দিকে মুম্বাই মাত্র একটা কর্নার পেয়েছিল। 16-17টা কর্নার জেতার পরেও মোহনবাগান কিন্তু একটা কর্নার উইন করতে পারেনি হেডে, যেটা কতটা বড় কনসার্নিং ব্যাপার আশা করি তোমরা বুঝতেই পারছো। তো অ্যাজ আ মোহনবাগান ফ্যান, আমি সব মোহনবাগান ওর বাকি ফ্যান্সদেরকে এটাই বলবো যে ধৈর্য ধরো, এখনো খুব একটা কিছু বিগড়ে যায়নি। সেকেন্ড অন দ্য লিগ টেবিল, হার্ডলি 1-2 পয়েন্টের গ্যাপ হবে মুম্বাইয়ের সাথে। আমি লিগ টেবিলটাও এখনো চেক করিনি লাস্ট ম্যাচটার পরে, কারণ আই ওয়াজ সো ড্যাম ফার্স্ট্রেটেড উইথ দ্য পারফরমেন্স। ইন্টারন্যাশনাল ব্রেক স্টার্ট হয়েছে বা হবে এই গেম উইকটা শেষ হওয়ার পরে আইএসএল এর। আশা করছি এর মাঝখানে লোবেরা কিছু একটা সলিউশন বার করবে। দেন আফটার দ্যাট আমাদের কিন্তু জামশেদপুর অ্যাওয়ে খেলতে যেতে হবে, অ্যান্ড ইটস আ ভেরি ক্রুশিয়াল গেম। জামশেদপুর পরপর পয়েন্টস ড্রপ করেছিল, তো আমরা আশা করেছিলাম যদি মোহনবাগান পরপর ম্যাচ জিততে থাকে, তাহলে একটা ইজি পাথওয়ে হবে মোহনবাগানের জন্য চ্যাম্পিয়ন হওয়ার, থার্ড টাইম ইন এ রো। বাট আনফর্চুনেটলি মোহনবাগান দায়িত্ব নিয়ে লিগটাকে পুরো ওপেন করে দিয়ে লিগটাকে জমিয়ে দিয়ে চলে গেল, মানে কোনো মানে হয় না এটা। যাই হোক, খেলাটা তো হেরে গেছে মোহনবাগান, ভেরি ভেরি স্যাড উইথ দিস রেজাল্ট, নট এক্সপেক্টেড আ টিম লাইক মোহনবাগান। বাট ঠিক আছে, অ্যাজ আ ফ্যান আমি আশা তো রাখবোই, অ্যান্ড এটাই বলবো সব ফ্যান্সদেরকে যে বি পেশেন্ট, হোপস রাখো। বেশি কিচ্ছু বেগড়ায়নি, একটা ম্যাচ ড্র হয়েছে, একটা ম্যাচ হেরেছে, একটা টিম হারতেই পারে, পয়েন্টস লস তো হবেই। এখনো লিগ দৌড়ে বা লিগের কম্পিটিশনে আমরা খুব ভালো একটা পজিশনেই আছি। জাস্ট কি আমাদেরকে ম্যাচেস জিততে থাকতে হবে এখান থেকে। অ্যান্ড মুম্বাইয়ের যা টিম, মুম্বাই প্রচুর অ্যাওয়ে ম্যাচেস আছে এবছর। আমি আশা করি মুম্বাই সামনে ম্যাচগুলোতে পয়েন্টস ড্রপ করবে। সো কিপ হোপ, হাল ছেড়ে দিও না বা হতাশ হয়ে পড়ো না, এটাই বলবো। খেলা বা লিগ এখনো অনেক বাকি আছে, 7খানা ম্যাচ এখনো বাকি আছে, খেলা এখনো শেষ হয়ে যায়নি সব কিছু। চলো, এটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো তোমাদের থটস, কি মনে হলো লাস্ট দিনের ম্যাচটা নিয়ে, কি কি চেঞ্জ করা উচিত, সার্জিও লোবেরার কি কি দরকার এই মোহনবাগান টিমটাতে, মানে যেটুকুনি রিসোর্সেস আছে এখন সার্জিও লোবেরার হাতে, সেইটাকে নিয়ে লোবেরার কি কাজ করা উচিত, কীরকম ভাবে টিম সাজানো উচিত। তোমার প্লিজ নিজের থটসগুলো আমার কমেন্টে জানিও, অ্যান্ড প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা, অ্যান্ড subscribe the channel please, it's a humble request to you all guys. চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। চলো, দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। টিল দেন, জয় মোহনবাগান।